ইভেন্ট স্টুডেন্টদের কেরিয়ার কাউন্সেলিং এর এক অনন্য নাম। উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার যাবতীয় সুলভ সন্ধান ও দিশা দেখায় এডু ইভেন্ট। আজ সল্টলেকের সেক্টর 5-এ দ্বিতীয় অফিসের শুভ সূচনা হয়ে গেল। শিক্ষার্থীদের কলেজে ভর্তি, হোস্টেল সহ যাবতীয় বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সম্পূর্ণ বিনামূল্যে। ভারত ছাড়াও বিশ্বের 6টি দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, প্যালেস্টাইন, বাংলাদেশে অফিস ও শাখায় শিক্ষার্থীদের বিপুল সাড়া মিলেছে। এমনটাই জানালেন শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট অসীম কুমার মজুমদার। এদিন ফিতে কেটে ও কেক কেটে দ্বিতীয় শাখার উদ্বোধন হয়ে গেল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রিন্সিপাল ডক্টর অভিষেক কুমার। শিক্ষা ছাড়াও সামাজিক ও মানবিক কাজে এগিয়ে চলেছে এডু ইভেন্ট। বিগত 10 বছর ধরে CSR অ্যাক্টিভিটিস, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস সহ অনাথ শিশুদের উন্নতি কল্পে বৃদ্ধাশ্রম, মানব পাচার রুখতে সচেতনতা বাড়াচ্ছে যে এডু ইভেন্ট। এছাড়া রক্তদান ও বৃক্ষরোপণে এক সামাজিক বার্তা দিচ্ছে এডু ইভেন্ট। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডু ইভেন্টের ডিরেক্টর পিয়ালি পাল, ভাইস প্রেসিডেন্ট অসীম কুমার মজুমদার সহ অন্যান্যরা। সবচেয়ে যেটা ভেরি ইম্পর্টেন্ট যে সেকেন্ড অফিসের আজকে উদ্বোধন হলো। আমরা ভীষণ খুশি এবং এটা সম্ভব হয়েছে আমাদের সবার প্রচেষ্টা, মানে আমাদের এমপ্লয়ি, আমাদের স্টুডেন্ট ফিডব্যাক, আমাদের প্যারেন্টস এর গুড ফিডব্যাকের জন্য আমরা আজকে বিজনেসটাকে এত দূরে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। 10 বছর পরে আমরা আরেকটা সেকেন্ড অফিস ওপেন করলাম এবং আজকে আমরা আমাদের মধ্যে অ্যাজ এ চিফ গেস্ট আমরা পেয়েছি ডক্টর অভিষেক কুমার, যিনি আর্মি এডুকেশন থেকে এসছেন, প্রিন্সিপাল। সো ভীষণ ভালোভাবে আমরা প্রোগ্রামটা যে করলাম। আমাদের এডু ইভেন্টের যেটা সবচেয়ে ভালো সাইড, আজকে একটা স্টুডেন্ট 12 পাস করার পরে বা গ্র্যাজুয়েশনের পরে বা মাস্টার ডিগ্রির পরে কোথায় পড়বে, কি কোর্স নিয়ে পড়বে, তার জন্য কি জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে, তার কোর্স ফিস কত, বছরে কখন অ্যাডমিশন হয়, এই পুরো প্রসেসটা আমরা একটা স্টুডেন্টকে কিন্তু ইনফর্ম করি। এবং যারা ডিসাইড করতে পারে না, 12 পাস করেছে ডিসাইড করতে পারছে না যে আমি কোন কোর্সটা করব, বাবা চাইছে ইঞ্জিনিয়ারিং বা মা চাইছে ডক্টর হবে, বাট ছেলে চাইছে সে আমি জার্নালিজম করব বা বিফার্ম করব, তো সেই রকম একটা জায়গায় আমাদের একটা এক্সপার্ট কাউন্সিলিং টিম আছে যারা সেই সব স্টুডেন্ট এবং প্যারেন্টস এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিসিশন নিতে হেল্প করে যে কোন কোর্সটা তার জন্য পারফেক্ট হবে এবং সেই কোর্সটা কোথায় করা যায়, কোন সিটিতে ভালো কলেজ আছে, সেখানে কিরকম ফিস, হস্টেল কেমন। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং নট অনলি ওয়েস্ট বেঙ্গল, এন্টায়ার ইন্ডিয়াতে একটা প্রবলেম যে ফিমেল আমাদের মেয়ে নার্সিং করবে, কোথায় সে পড়াশোনা করবে, হস্টেলটা কেমন, যেটা আমাদের একটা প্যারেন্টস এর কাছে বিশেষ কনসার্ন থাকে। সো আমরা সেই পুরো ব্যাপারগুলো, নট অনলি অ্যাডমিশন, আমরা অ্যাডমিশন কোথায় করবে, তার হস্টেল কেমন, তার প্লেসমেন্ট কেমন, কলেজের ফিস স্ট্রাকচার কি আছে, কখন অ্যাপ্লাই করতে হবে, এই পুরো প্রসেসটা কিন্তু আমরা একটা স্টুডেন্টকে গাইড করি। এবং এর জন্য আমাদের সেপারেট টিম আছে, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম, আমাদের কাউন্সিলিং টিম, আমাদের অ্যাডমিশন গাইডেন্স টিম। নট অনলি দ্যাট, যখন একটা স্টুডেন্টের অ্যাডমিশন হয়ে যাচ্ছে তারপরে এন্টায়ার কোর্সটা যতদিন কমপ্লিট না হচ্ছে আমাদের একটা রিলেশনশিপ টিম আমাদের কাজ করছে সেই প্যারেন্টস এর সঙ্গে, স্টুডেন্টস এর সঙ্গে, সো দ্যাট শুধু অ্যাডমিশন করেই কিন্তু আমরা রিলেশনটাকে ব্রেক করছি না, আমরা তার এন্টায়ার কোর্সটা কমপ্লিট করা পর্যন্ত আমরা তার সঙ্গে থাকছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই যে পুরো সার্ভিসটা যে আমরা দিচ্ছি, ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, আমরা তার জন্য কোনো চার্জেস নিচ্ছি না। এবং স্টুডেন্ট যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছে সেই অ্যাডমিশন ফিসটাও কিন্তু আমাদের থ্রু দিয়ে কলেজে যাচ্ছে না, আমরা ডিরেক্টলি একটা স্টুডেন্টকে আমরা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিচ্ছি কলেজের সঙ্গে, সেই কলেজে ভিজিট করছে, স্যাটিসফাইড হচ্ছে, কলেজে সমস্ত রকম কোয়ারি রিজলভ হচ্ছে, দেন অনলি আমরা তাদেরকে বলছি তোমরা এবার কলেজে পে করো, যেটা কলেজের ফিস। সো এটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট যে সে টাকাটা কোথায় দিচ্ছে বা কতটা ফিস সত্যি সেটা দিচ্ছে কিনা। কারণ আজকে বুঝতেই পাচ্ছেন নট অনলি ইন্ডিয়া, পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ক্যাম হচ্ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিন্তু স্টুডেন্টের সঙ্গে কোন রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন আমরা রাখিনি, নট অনলি ইন টার্মস অফ আওয়ার সার্ভিস চার্জেস, ইভেন কলেজের ফিসটাও কিন্তু আমরা কলেজে গিয়ে পে করতে বলছি। তো সেই জন্য সত্যি কথা বলতে আমরা স্টুডেন্ট
এবং প্যারেন্টস থেকে আমরা একটা ভীষণ পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবং সেই জন্য আস্তে আস্তে আমাদের এই সাপোর্টটাকে আমরা আজকে ইন্ডিয়ার বাইরে আরো 6টা কান্ট্রিতে আমরা এগিয়ে নিয়ে গেছি। আমরা কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, প্যালেস্টাইন এবং বাংলাদেশেও কিন্তু আমরা এই অ্যাডমিশন গাইডেন্সটা প্রোভাইড করে থাকি। এবং নট অনলি দ্যাট, শুধু এখানেই, আমাদের কানাডাতে নিজস্ব অফিস আছে, আমাদের কলকাতারই আমাদের এমপ্লয়ি আছে যে কলকাতায় পোস্টেড আছে, তো সেখানেও কিন্তু আমরা প্রপার সাপোর্ট দিচ্ছি। এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বুঝতেই পারছেন আজকে যেটা ভিসা একটা বড় চ্যালেঞ্জেস, কোথায় গিয়ে থাকবে সেই এন্টার গাইডেন্সটা আমরা কিন্তু দিচ্ছি অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। লাস্ট ইয়ারে আমরা স্যারকে আমরা বলছিলাম আমাদের খুব খারাপও যদি হয় এক একটা মান্থে আমরা মোর দেন 1000 আমরা অ্যাডমিশন করে থাকি এই পিক আওয়ার গুলোতে। অক্টোবর নভেম্বরের দিকে কোর্স গুলো একটু কমে যায়, তখন এমবিবিএস পিএইচডি থাকে, আমরা সেই টাইমেও মানে আমরা কিন্তু থ্রু আউট ইয়ার এই অ্যাডমিশন গাইডেন্সটা করি। এবং এডু ইভেন্ট যে জন্য আরো ফেমাস, ডিরেক্টর ম্যাম যেটা বললেন, উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দ্য সিএসআর অ্যাক্টিভিটিস, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আমি একটু ব্রিফ বলছি। উই আর সাপোর্টিং টু দ্য অরফানেজ। অরফানেজ বাচ্চাদের জন্য আমরা এভরি মান্থে আমাদের যে পে আউট গুলো আমরা কলেজ থেকে পাই, সিন্স আমরা কোনো চার্জেস স্টুডেন্ট থেকে নিই না, বাট আমরা কলেজ থেকে যে পে আউট পাই তার একটা পার্সেন্টেজ আমরা কিন্তু এই অরফানেজ বাচ্চাদের মধ্যে, ওল্ড এজ হোমে বয়স্ক মা বাবা যারা বৃদ্ধাশ্রমে থাকছে তাদের ক্ষেত্রে, হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড লেবার, এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। কয়েক বছর আগে কোভিড হয়ে গেল, কোভিড এর টাইমে আমরা হসপিটালে অ্যাডমিট হতে পারছে না, আমাদের ভলেন্টিয়াররা গিয়ে সাপোর্ট করেছে, এইগুলো আমরা করে থাকি। ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন, আপনারা আজকে দেখছেন আমরা আমাদের যারা গেস্ট আসছে, আমরা আমাদের গিফটের মধ্যে কিন্তু আমরা একটা ট্রিও গিফট রেখেছি, যে যেটা আমাদের কোম্পানির মিশন এবং ভিশন। আমরা সমস্ত গিফটের সঙ্গে আমরা একটা ইনডোর একটা গাছ আমরা সবাইকে দিচ্ছি। অ্যাটলিস্ট আমাদের এখানে আজকে 100 লোক এলে তাদের সবাইকে আমরা একটা করে গাছ দিলে অ্যাটলিস্ট সেটা তাদের বাড়িতে থাকবে। সো এইগুলো আমাদের কোম্পানির মিশন এবং ভিশন, এবং এইগুলো নিয়ে আমরা এগিয়ে চলেছি। ফার্দারে আমাদের আরো মুভমেন্ট করার ইচ্ছা আছে। যেমন ধরুন ভোকেশনাল ট্রেনিং আমরা খুব অল্প পরিমাণে করছি, মানে যারা ধরুন বেকার ছেলেমেয়েরা আছে তাদের উপরে করছি, এবং সেটা আমরা ফিউচারে আরো বাড়াতে চাইছি। সো আই হোপ আমরা সবার সহযোগিতা পেলে আরো খুব ভালোভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি পিয়ালি পাল, ডাইরেক্টর অফ এডুইভেন্ট ফাউন্ডেশন। আমরা এই এডুইভেন্ট ফাউন্ডেশন এস্টাবলিশ হয়েছিল 2014-এ। আমরা প্রথম স্টার্ট করেছিলাম বারাসাত অফিস দিয়ে। আজ 10 বছর বাদ আমরা এখানে সেক্টর 5 এ সেকেন্ড অফিস ওপেনিং করছি। আজকে আমাদের জন্য খুবই প্রাইড মুভমেন্ট, এটা আমাদের জন্য খুবই খুশির দিন আজকে, যেটা সেকেন্ড অফিস আমরা ওপেন করতে পারছি। এটা টোটালি আমাদের এমপ্লয়ীদের জন্য সাকসেসফুল হয়েছে এডুইভেন্ট ফাউন্ডেশন। আমরা এডুইভেন্ট ফাউন্ডেশন বেসিক্যালি আমরা মেনলি যেটা কাজ করি সেটা হচ্ছে স্টুডেন্টদের কেরিয়ার কাউন্সিলিং করি। মেনলি 12 এর পর যারা কি কোর্স করতে চায়, কি করবে, যারা দিশেহারা হয়ে যায় তাদেরকে আমরা কেরিয়ার কাউন্সিলিং করি, হুইচ ইজ পুরোপুরি ফ্রি অফ কস্ট। এছাড়াও আমরা সিএসআর অ্যাক্টিভিটি করি, ওয়েলফেয়ার করি, এগুলো মেনলি কাজগুলো আমরা করি। I was just telling at the time of inauguration also that this is a great work being done, especially for guiding students and helping them in finding their destination. Destination in the sense the right academic institution, right university, sometimes even right country. The kind of counseling that Edu Event is doing, which is not only free of cost but also very sincere and trying to understand where their interests lie, where their talent is, and where they should go and make a career. Another thing that I liked was that you handhold these students. So even after they get admission, you just don't forget about them. You be in touch with them and take them to the next step, which could be masters, which could be even PhD. So I liked all these ideas and initiatives very much, and I wish all the best to everyone.